আমরা সাধারণত মনে করি জীবন বদলে যায় বড় কোনো সুযোগ, বিশাল কোনো সিদ্ধান্ত কিংবা হঠাৎ পাওয়া কোনো সৌভাগ্যের মাধ্যমে। কিন্তু বাস্তবতা অনেক বেশি নীরব। মানুষের ভবিষ্যৎ খুব কম সময়েই একদিনে পরিবর্তিত হয়, বরং তা ধীরে ধীরে গড়ে ওঠা প্রতিদিনের ছোট, প্রায় অদৃশ্য সিদ্ধান্তগুলোর মাধ্যমে ঘটে। এমন সিদ্ধান্ত যেগুলো সেই মুহূর্তে তেমন কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হয় না, কিন্তু সময়ের সাথে সেগুলোই একটি সম্পূর্ণ জীবনের দিক নির্ধারণ করে। সমস্যাটি হলো আমরা অধিকাংশ সময় বর্তমানের অনুভূতি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি, ভবিষ্যতের প্রভাব দিয়ে নয়। আমরা যা এখন সহজ এবং আরামদায়ক, এখন আনন্দ দেয়, সেদিকেই ঝুঁকে পড়ি। কারণ মানব মস্তিষ্ক তাৎক্ষণিক সন্তুষ্টিকে দীর্ঘমেয়াদী সাফল্যের চেয়ে বেশি গুরুত্ব দিতে অভ্যস্ত। আর ঠিক এই কারণেই অনেক মানুষ নিজের সম্ভাবনা থাকা সত্ত্বেও এমন এক জীবনের আটকে যায় যা তারা কখনোই সত্যিই চায়নি। কিন্তু যারা সত্যিকার অর্থে অসাধারণ কিছু তৈরি করে, তারা ভিন্নভাবে চিন্তা করে। তারা শুধু আজকে দেখে না, তারা সময়কে দেখে। তারা বোঝে একটি ছোট্ট অভ্যাস বছরের পর বছর একটি পরিচয় হয়ে উঠতে পারে। একটি সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের শত শত সুযোগের দরজা খুলে দিতে পারে। আবার একটি ক্ষণিকের ভুল দীর্ঘমেয়াদী অপূর্ণতার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ লং টার্ম থিঙ্কিং শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে ভাবা নয়, এটি এমন একটি মানসিকতা যেখানে মানুষ সাময়িক অনুভূতির চেয়ে স্থায়ী মূল্যকে বেশি গুরুত্ব দিতে শেখে, যেখানে ধৈর্য দুর্বলতা নয়, বরং দূরদৃষ্টির প্রমাণ, আর যেখানে প্রতিটি সিদ্ধান্ত কেবল আজের জন্য নয়, বরং সেই মানুষটির জন্য নেওয়া হয় যাকে আপনি ভবিষ্যতে হয়ে উঠতে চান। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা শুধু প্রোডাক্টিভিটি বা সাকসেসের কথা বলে না, বরং শেখায় কিভাবে সময়ের সীমার বাইরে গিয়ে চিন্তা করতে হয়। থিঙ্ক লং টার্ম বইটিতে থিবো মিউরিস দেখিয়েছেন আমাদের জীবনের অনেক সীমাবদ্ধতার মূল কারণ প্রতিভার অভাব নয়, বরং শর্ট টার্ম মাইন্ডসেট। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সব কিছুই আমাদের দ্রুত ফলাফল, তাৎক্ষণিক আনন্দ এবং ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে ঠেলে দেয়। ফলে আমরা বর্তমানের ছোট অনুভূতির জন্য ভবিষ্যতের বড় সম্ভাবনাগুলোকে হারিয়ে ফেলি। এই বইটি শেখায় অসাধারণ জীবন একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্ত, ধারাবাহিক অভ্যাস এবং এমন একটি মানসিকতার মাধ্যমে যা বর্তমানের বাইরের ভবিষ্যৎকে দেখতে শেখায়। কারণ যারা দীর্ঘমেয়াদে চিন্তা করতে পারে তারাই সাময়িক ব্যর্থতার মাঝেও স্থির থাকতে পারে, ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে এবং এমন কিছু তৈরি করতে পারে যা সময়ের সাথে আরও বেশি মূল্যবান হয়ে ওঠে। থিবো মিউরিস এই বইয়ের মাধ্যমে দেখিয়েছেন লং টার্ম থিঙ্কিং শুধু একটি স্কিল নয়, এটি এমন একটি দৃষ্টিভঙ্গি যা আপনার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, লক্ষ্য দেখার ধরন এবং পুরো জীবনকে বদলে দিতে পারে। চলুন প্রবেশ করি এমন একটি যাত্রায় যেখানে শুধু দ্রুত সফল হওয়ার নয়, বরং এমন চিন্তা করতে শেখা যা আজকের সীমাকে অতিক্রম করে ভবিষ্যতের অসাধারণ সম্ভাবনাকে তৈরি করতে পারে। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে গতি এতটাই বেড়ে গেছে যে মানুষ এখন ফলাফলের জন্য অপেক্ষা করতে চায় না। আমরা দ্রুত সফল হতে চাই, দ্রুত অর্থ উপার্জন করতে চাই, দ্রুত পরিবর্তন দেখতে চাই। সোশ্যাল মিডিয়া আমাদের দেখায় ওভারনাইট সাকসেস, আধুনিক সংস্কৃতি আমাদের শেখায় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আর ধীরে ধীরে আমরা এমন এক মানসিকতায় অভ্যস্ত হয়ে যাই যেখানে এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে ভবিষ্যৎ প্রায় অদৃশ্য হয়ে যায়। আর ঠিক এই জায়গাটিতেই থিঙ্ক লং টার্ম বইটি আমাদেরকে থামিয়ে দেয়। থিবো মিউরিস দেখাতে চান যে
জীবনের সবথেকে বড় ব্যর্থতাগুলোর একটি হলো শর্ট টার্ম থিঙ্কিং। কারণ অধিকাংশ মানুষ নিজের সম্ভাবনাকে নষ্ট করে প্রতিভার অভাবে নয়, বরং এই কারণে যে তারা দীর্ঘমেয়াদে চিন্তা করতে শেখেনি। এই বইয়ের মূল এসেন্স খুব গভীর কিন্তু অত্যন্ত বাস্তব। Your future is shaped less by dramatic events and more by small decisions you consistently make every day. অর্থাৎ আপনার ভবিষ্যৎ কোনো একদিনে হঠাৎ বদলে যায় না, এটি তৈরি হয় প্রতিদিনের ছোট্ট ছোট্ট সিদ্ধান্তের মাধ্যমে। আপনি আজ কি শিখছেন, কিভাবে সময় ব্যয় করছেন, কোন অভ্যাস দিয়ে তৈরি করছেন, কোন চিন্তাগুলোকে গুরুত্ব দিচ্ছেন, এই সব কিছু ধীরে ধীরে মিলে আপনার আগামী জীবনকে তৈরি করছে। এখন একটু বাস্তব জীবনের দিকে ঘুরে তাকান। যেমন ধরুন, একজন মানুষ প্রতিদিন মাত্র 30 মিনিট নতুন কোনো স্কিল শেখার জন্য খরচ করছে। প্রথম এক সপ্তাহে হয়তো কোনো বড় পরিবর্তন দেখা যাবে না, 1 মাস পরেও হয়তো তার জীবনে নাটকীয়ভাবে কোনো বদল আসবে না। কিন্তু যদি সে এই একই কাজ 5 বছর ধরে চালিয়ে যায়, তখন সেই ছোট্ট ডেলি অ্যাকশনটাই তার আইডেন্টিটি হয়ে যাবে। সে এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে অধিকাংশ মানুষ কখনো পৌঁছাতে পারে না। আর এখানেই লং টার্ম থিঙ্কিংয়ের শক্তি। এটি তাৎক্ষণিক এক্সাইটমেন্টের ওপর নির্ভর করে না, এটি কম্পাউন্ড এফেক্টের ওপর কাজ করে। ছোট কাজ, দীর্ঘ সময়, অসাধারণ ফলাফল। কিন্তু সমস্যাটি হলো আমাদের মস্তিষ্ক ন্যাচারালি শর্ট টার্ম প্লেজারের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। আমরা এমন কাজ করতে চাই যা এখন ভালো লাগে। এই জন্যই মানুষ স্ক্রোলিং বন্ধ করতে পারে না, আনহেলদি হ্যাবিট ছাড়তে পারে না, কিংবা গুরুত্বপূর্ণ কাজ টুমোরোতে পোস্টপন করে দেয়। কারণ ইমিডিয়েট কমফোর্ট আমাদের ব্রেনের কাছে ফিউচার রিওয়ার্ডের চেয়েও বেশি পাওয়ারফুল মনে হয়। আর এই কারণেই অনেক মানুষ জানে কি করা উচিত, তবুও তা করে উঠতে পারে না। থিবো মিউরিস এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোকপাত করেন। ডিসিপ্লিন শুধু সেলফ কন্ট্রোল নয়, ডিসিপ্লিন হলো ভবিষ্যতের প্রতি কমিটমেন্ট। যখন আপনি আজ একটি ডিফিকাল্ট ডিসিশন নেন, যেমন ধরুন স্কিল ডেভেলপ করা, হেলথের যত্ন নেওয়া বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা, তখন আপনি আসলে বর্তমানের স্যাক্রিফাইসের মাধ্যমে ভবিষ্যতের ভার্সন অফ ইয়োর সেলফকে সাহায্য করছেন। এখন একবার একটু চিন্তা করুন, কত মানুষ আছে যারা কয়েক মাস মোটিভেশন নিয়ে কাজ শুরু করে, তারপর ছেড়ে দেয়, কারণ তারা দ্রুত ফলাফল দেখতে চায়। কিন্তু এই বইটি শেখায় রিয়েল গ্রোথ অনেক সময় ইনভিজিবল থাকে। আপনি যখন জিম শুরু করেন, প্রথম কয়েক সপ্তাহে শরীরে বড় কোনো পরিবর্তন দেখা যায় না। যখন আপনি নতুন কিছু শেখেন, প্রথমে নিজেকে অ্যাভারেজ মনে হয়। যখন আপনি বিজনেস তৈরি করেন, প্রথমে রেজাল্ট খুব ছোট থাকে। কিন্তু মানুষ একটি জিনিস বুঝতে পারে না, গ্রোথ অনেক সময় সারফেসের নিচে তৈরি হয়। যেমন একটি গাছের রুট মাটির নিচে অনেক দিন ধরে তৈরি হয়, তারপর এক সময় তা দৃশ্যমান হয়ে বড় হতে শুরু করে। লং টার্ম থিঙ্কার্স এই ইনভিজিবল ফেসটিকে ভয় পায় না, কারণ তারা জানে কনসিস্টেন্সি প্রায় সবসময় ইন্টেন্সিটিকে হারিয়ে দেয়। একদিনে 10 ঘন্টা কাজ করার চেয়ে প্রতিদিন 1 ঘন্টা কাজ করা বেশি পাওয়ারফুল হতে পারে, যদি সেটি বছরের পর বছর ধরে চলতে থাকে। এখন এখানে বইটির আরেকটি গভীর ধারণা আসে, আইডেন্টিটি বেসড থিঙ্কিং। অধিকাংশ মানুষ গোলের ওপর ফোকাস করে, কিন্তু লং টার্ম থিঙ্কার্স আইডেন্টিটির ওপর ফোকাস করে। যেমন ধরুন, কেউ যদি বলে আমি বই পড়তে চাই, এটি একটি শর্ট টার্ম গোল। কিন্তু যদি সে ভাবে আমি এমন একটি মানুষ হতে চাই যে প্রতিদিন শেখে, তাহলে একটি আইডেন্টিটি শিফট ঘটে। আর যখন আইডেন্টিটি বদলাতে শুরু করে, তখন বিহেভিয়ার ন্যাচারালি বদলাতে থাকে।
এই কারণেই লং টার্ম থিঙ্কিং শুধুমাত্র প্ল্যানিং নয়, এটি একটি সেলফ ট্রান্সফরমেশন। আপনি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠতে শুরু করেন যে সাময়িক অনুভূতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় না। আপনি ইমোশনাল ইম্পালসের বদলে ফিউচার কনসিকুয়েন্স নিয়ে ভাবতে শুরু করেন। যেমন ধরুন, আপনি আজ টাকা খরচ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একজন শর্ট টার্ম থিঙ্কার ভাববে এখন এটা কিনলে ভালো লাগবে, কিন্তু একজন লং টার্ম থিঙ্কার ভাববে এই সিদ্ধান্ত আজ থেকে 5 বছর পরে আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে কিভাবে প্রভাবিত করবে। পার্থক্যটা এখানেই। একই সিচুয়েশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট। বইটিতে আরও একটি পাওয়ারফুল কনসেপ্ট রয়েছে, ডিলেইড গ্র্যাটিফিকেশন। পৃথিবীর অনেক বড় অ্যাচিভমেন্ট আসে তাদের কাছে যারা অপেক্ষা করতে পারে। কিন্তু ওয়েটিং মানে শুধু বসে থাকা নয়, ওয়েটিং মানে কনসিস্টেন্ট এফর্টস চালিয়ে যাওয়া, ইভেন হোয়েন রেজাল্টস আর ইনভিজিবল। আজকে সোসাইটি আমাদের পেশেন্সকে কমিয়ে চলেছে। আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই চাই, ইনস্ট্যান্ট এন্টারটেনমেন্ট চাই, ইনস্ট্যান্ট সাকসেস চাই। কিন্তু রিয়ালিটি হলো যে জিনিসগুলো সবচেয়ে ভ্যালুয়েবল সেগুলোই সব থেকে বেশি সময় গ্রহণ করে। স্ট্রং রিলেশনশিপ সময় নেয় হতে, ডিপ নলেজ সময় নেয় তৈরি হতে, গ্রেট ক্যারিয়ার তৈরি হতেও সময় লাগে, এমনকি ইনার পিস তৈরি হতেও সময় লাগে। এখন একটু নিজের জীবনের দিকে ঘুরে তাকান। আপনার ডেইলি রুটিনে কি আপনার ফিউচার গোলের সাথে অ্যালাইনড? আপনি কি প্রতিদিন এমন কিছু করছেন যা 10 বছর পরে আপনার জীবনকে ভালো করবে? নাকি আপনি শুধু প্রেজেন্ট কমফোর্টের ভেতরে বেঁচে রয়েছেন? কারণ লং টার্ম থিঙ্কিং শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা নয়, এটি প্রতিদিন এমন সিদ্ধান্ত গ্রহণ করা যা ফিউচারে রিয়ালিটি তৈরি করে। থিবো মিউরিস এখানে একটি সাটেল কিন্তু পাওয়ারফুল ট্রুথ বলেন, এভরি অ্যাকশন ইজ আ ভোট ফর দ্য পারসন ইউ আর বিকামিং। অর্থাৎ আপনার প্রতিটি ছোট কাজ আসলে সেই মানুষটির জন্য একটি ভোট যাকে আপনি ভবিষ্যতে হয়ে উঠবেন। আপনি যখন এক্সারসাইজ করেন, আপনি শুধু ক্যালোরি বার্ন করছেন না, আপনি ডিসিপ্লিন আইডেন্টিটি তৈরি করছেন। আপনি যখন নতুন কিছু শেখেন, আপনি শুধু নলেজ অর্জন করছেন না, আপনি ফিউচার কম্পিটেন্স তৈরি করছেন। এই মাইন্ডসেট ধীরে ধীরে আপনার পুরো পার্সপেক্টিভকে বদলে দেয়। তখন আপনি ফেলারকেও অন্যভাবে দেখতে শুরু করেন। কারণ শর্ট টার্ম থিঙ্কার ফেলারকে শেষ মনে করে, কিন্তু লং টার্ম থিঙ্কার ফেইলারকে একটি ফিডব্যাক হিসেবে গ্রহণ করে। সে জানে কয়েকটি টেম্পোরারি সেটব্যাক পুরো জার্নিকে ডিফাইন করে না। ধরুন একজন রাইটার প্রথম কয়েক বছর খুব কম অডিয়েন্স পেল। একজন শর্ট টার্ম থিঙ্কার হয়তো ভাববে এটা কাজ করছে না, কিন্তু একজন লং টার্ম থিঙ্কার বুঝবে মাস্টারি টাইম নেয়। আর যদি সে কনসিস্টেন্ট থাকে, একসময় সেই স্মল এফোর্টসগুলোই কম্পাউন্ড হয়ে বিশাল ইম্প্যাক্ট তৈরি করবে। এই বইটি মূলত আমাদেরকে শেখায় সময়কে নিজের সবথেকে বড় অ্যালি হিসেবে ব্যবহার করতে। কারণ সময় শুধু বয়স বাড়ায় না, সময় আপনার হ্যাবিটস, ডিসিশন এবং মাইন্ডসেটকে অ্যাম্প্লিফাই করে। যদি আপনার হ্যাবিটস নেগেটিভ হয়, সময় সেগুলোকে আরও ডিস্ট্রাকটিভ করে তুলবে। আর যদি আপনার হ্যাবিটস পজিটিভ হয়, সময় সেগুলোকে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টে পরিণত করবে। সবশেষে থিঙ্ক লং টার্ম আমাদের একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। জীবনের কোয়ালিটি অনেকাংশে নির্ভর করে আপনি কতদূর পর্যন্ত চিন্তা করতে পারেন তার ওপর। যারা শুধুমাত্র আজকেকে দেখে তারা প্রায়ই টেম্পোরারি ইমোশনের দাস হয়ে যায়, কিন্তু যারা ফিউচারকে দেখতে শেখে তারা ধীরে ধীরে নিজের জীবনকে ইন্টেনশনের সাথে গড়তে শুরু করে। কারণ আলটিমেটলি লং টার্ম থিঙ্কিং মানে শুধু সফল হওয়া নয়, এটি এমন একটি মাইন্ডসেট তৈরি করা যেখানে আপনি প্রতিদিনের
ছোট ডিসিশনের মধ্যেও ভবিষ্যতের সম্ভাবনাকে দেখতে পারেন, যেখানে পেশেন্স দুর্বলতা নয় বরং ভিশনের প্রমাণ, আর যেখানে আপনি বুঝতে শেখেন অসাধারণ জীবন কখনো ওভারনাইটে তৈরি হয় না, এটি তৈরি হয় হাজারো ছোট, সচেতন এবং ধারাবাহিক সিদ্ধান্তের মাধ্যমে। শেষ পর্যন্ত লং টার্ম থিঙ্কিং আমাদের একটি খুব গভীর কিন্তু বাস্তব সত্য মনে করিয়ে দেয়। জীবন একদিনে বদলায় না, এটি বদলায় প্রতিদিনের ছোট্ট ছোট্ট সিদ্ধান্তের মাধ্যমে। আমরা যা বারবার করি, যেভাবে চিন্তা করি এবং যেসব জিনিসকে গুরুত্ব দিই, সময় ধীরে ধীরে সেগুলোকেই আমাদের ভবিষ্যতে পরিণত করে। এই যাত্রার কোনো শর্টকাট নেই, কারণ মিনিংফুল জীবন একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে প্রতিদিনের অভ্যাসে, সচেতন সিদ্ধান্তে এবং এমন এক মানসিকতায় যা বর্তমানের সীমানার বাইরে ভবিষ্যৎকে দেখতে শেখায়। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।